আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিমের বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা খেতে দারুণ মজার হয়। প্রতিদিনের রেসিপির মতো আজকের এই ডিম বিরিয়ানিটাও অনেক সহজ। নতুনরাও চাইলে ঝটপট এই ডিম বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন। ডিম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ। চালটা পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চালটা ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। আজকে ডিম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম এখানে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ডিমটা সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ডিমটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে আর ঠান্ডা পানিতে ডুবিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিব। বিরিয়ানি রান্নার জন্য চুলায় 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর এখানে চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এই তেলের উপরে দিয়ে দিলাম আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। জর্দার রংটা দিলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসে আর ডিমের উপরেও খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তেল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। কিছুক্ষণ পেঁয়াজটা এই তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এখানে অল্প একটু পেঁয়াজ উঠিয়ে রেখে দিচ্ছি। এটা আমরা যখন পরিবেশন করব তখন উপরে ছড়িয়ে দেব। তারপর এখানে 1/2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে এই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম যাতে বিরিয়ানির মশলাটা পুড়ে না যায়। তারপর আমি প্যাকেটের যে বিরিয়ানি মশলাগুলো থাকে ওইখান থেকে নিয়েছি 2 টেবিল চামচের মতো। বিরিয়ানির মশলাটা দেওয়ার পর যে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিলাম লিকুইড মিল্ক, 4-5টার মতো কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচ কমিয়ে এই ডিমটা রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই ডিমটাও উপর থেকে উঠিয়ে নিচ্ছি আর এই কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি যে চালটা আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে নেড়েচেড়ে আবারও ভেজে নিচ্ছি আর এখানে 2 কাপ চালের জন্য 2.5 কাপ পানি নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তারপর উপরে ডিমগুলো দিয়ে আর 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে আরও 10 মিনিট ঢেকে রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে ডিম আর রাইসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আরও 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটাকে সরিয়ে নেড়েচেড়ে একসাথে করে নিচ্ছি। আমাদের ডিম বিরিয়ানি রান্না করা শেষ। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। এই ডিম বিরিয়ানিটা খেতে মাংসের বিরিয়ানি থেকে কম মজা না। যারা একটু ভিন্নভাবে রান্না করতে পছন্দ করেন আজকের এই ডিম বিরিয়ানির রেসিপি ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।